রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 8টা। আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। যাব হচ্ছে, আজকে তো নীল ষষ্ঠী। আমি সকাল সকালই যাচ্ছি, যাব গঙ্গায় স্নান করব, করে ভোলে বাবার মাথায় জল দেব, দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবো। কারণ প্রচুর রোদ্দুর, এত রোদ্দুরে বেশি বেলা হয়ে গেলে না যেতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি প্রত্যেক বছরই যাই, শ্যামনগরে যাই, ওখানে গঙ্গায় স্নান করি, করে জল ঢেলে চলে আসি। যে ট্রেনে বসে আছি। ট্রেনটা অনেক প্রথমে ট্রেনটা পাইনি, পরের ট্রেনটা পেয়েছি। হ্যাঁ, যাই হোক, এই যে প্ল্যাটফর্মে নেমে পড়েছি। সাথে আমার বোন ছিল, বোন আর আমি গেছি। হ্যাঁ, প্রচুর রোদ্দুর। তখন কটা বাজে, যাই হোক 8:30 পৌনে 9টা বাজে। এই যে আমার বোন আর আমি চলেছি গঙ্গার দিকে স্নান করব। কিন্তু সকাল সকাল গেছি দেখে একটু ফাঁকা পেয়েছি, নাহলে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। হ্যাঁ, আর জল ঘাটে যাওয়া যায় না, এত মেন ঘাটে তো আমরা যাইনি। আমার পাশের একটা, এই যে পাশের এই ঘাটটার মধ্যে স্নান করলাম। মেন ঘাটে প্রচুর ভিড় ছিল আর ওইটা একটু হেঁটে আবার একটু যেতে হয়, আর এইটা একদম মন্দিরের পাশে। যাই হোক, অনেক কষ্ট করে নামছি। পাথর তো, সাবধানে নামতে হচ্ছে। এই যে দুজনে মিলে নামছি আস্তে আস্তে, খুব সাবধানে ভোলে বাবার নাম করতে করতে নামছি। আর জলে এত স্রোত না, কি বলবো, স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। এত স্রোত ছিল জলে। যাই হোক, জলে নেমে গেছি। আমার বোন তো ডুব দিল। ও তো বলছে যাবি না দিদি, যাবি না, ওইদিকে স্রোত, এইদিকে জল এরকম মাঝখানে ঘোরাচ্ছে। ওই ঘুল্লির মধ্যে পড়লে না একদম নিয়ে চলে যাবে। ওই জন্য আমরা বেশি দূরে যাইনি, এখানেই ডুব দিয়েছি। যাই হোক, সব ফল মূল মালা ঠালা কিনেছিলাম, ওগুলো আবার একটু গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিলাম, আর ওখান থেকে গঙ্গা জলটা নিয়ে নিলাম। আমিও ওখানে বসেই দুটো ডুব দিয়ে, দুটো ডুব দিইনি, অনেক কটাই ডুব দিয়েছিলাম। আর জলটা এত টলটল টলটল করছে না বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছে শুধু স্নানই করি, এত ভালো লাগছিল স্নান করতে। হ্যাঁ, আমি আবার গঙ্গায় গেলে চুল খুলে ডুব দিই, আমার খুব ভালো লাগে। অনেক দিন পর গঙ্গায় স্নান করলাম, বেশ শরীর মন সবই ভালো লাগছে বেশ। হ্যাঁ, গঙ্গায় স্নান করলে একটা আলাদা একটা শান্তি তৃপ্তি হয়, বুঝেছো। তো যাই হোক, স্নান করে এই যে উঠে, এই যে এই মাসিমার কাছ থেকে তিলক পড়ছি। তিলক পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কেন জানি না। হ্যাঁ, তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা করা যাবে না। আর মন্দিরের ভিতরেও ভিড়, অত সকালবেলা গেছি তাও দেখো কত ভিড়। ওখানে অনেক দূর আরও ভিড় হয়, কিন্তু এবারে দেখছি আমি সকাল সকাল গেছি, এবারে একটু ভিড় কম। অন্যবার সকালবেলা প্রচুর ভিড় হয়। যাই হোক, এই যে এখন ঢুকবো দুজনের ভিতরে পুরোহিত থাকে, সুন্দরভাবে পুজো দেওয়া হয়। এখানে মন্ত্র পড়ে পুজো দিলাম, তারপরে আবার আরও দুটো ভোলে বাবার মাথায় এমনি জল, বেলপাতা বাতাসা দিয়ে ঢেলে এসেছি। যাই হোক, এই যে আমাদের জল ঢালা হয়ে গেছে। আমরা দুই বোন একটু বসে নিলাম, রেস্ট নিচ্ছি, যে ট্রেন ধরবো এবারে। আর বাড়ি এসে বাড়ির চিন্তা রয়েছে, বাড়িতে আবার রান্নাবান্না করতে হবে। দেখো কত ভিড়, দেখেছো, অনেক লোকজন। আমাদের যখন জল ঢালা হয়ে গেছে, তারপরে কাতারে কাতারে লোক আসছে। যাই হোক, পুজোটা খুব ভালোভাবে দিলাম, স্নানটাও খুব ভালোভাবে করলাম, কোনো অসুবিধা হলো না, বুঝেছো বন্ধুরা। সবই ভোলে বাবার আশীর্বাদ। এই চলে এসেছি বাড়িতে চলে এসে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণই। এসে আমি গঙ্গায় স্নান করার পর তো স্নান করা যাবে না। যাই হোক, হাত মুখ ধুয়ে আবার ঠাকুরের পুজো দিলাম। ঘরের পুজো না দিয়ে আমি চলে গেছিলাম। এসে সুন্দর করে আবার ঘরে ভোলে বাবা আছে, ভোলে বাবার মাথার কাছে থেকে বেলপাতা পেরে আমি তারপরে বেল নিয়ে এসেছিলো, কাটা নিয়ে এসেছিলো, ধূপটা ফুল নিয়ে এসেছিলো, সব নিয়ে এসেছিলো। সব দিয়ে আবার ভালো করে গঙ্গা জল দুধ ফুট দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢাললাম। তারপর ঘরের পুজো দিলাম, দেওয়ার পরে এই যে রান্নাবান্না করতে যাচ্ছি। যাই হোক, ছেলে আর কর্তামশাই তো খাবে, তাদের জন্য তো কিছু রান্না করতে হবে। তা ওই উচ্ছে আলু ভেজেছি, আর তোমার সয়াবিন ছিল ঘরে একটু, এই যে সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করছি। হ্যাঁ, এই দিয়ে এই বেলাটা খেয়ে নেবে। আর চাটনি করা আছে কালকে, ওই দিয়েই চালিয়ে নেব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার সুন্দরভাবে দিনটা কাটলো, ভোলে বাবার মাথায় সুন্দরভাবে জল দিলাম। হ্যাঁ, আর কি বলবো, সুন্দরভাবে। আর সন্ধ্যাবেলায় আমি মোমবাতি জ্বালিয়ে তারপর সাবু কলা খাবো।